হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? পূজার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলা থেকে অনেকগুলি কাজ হয়ে গেছে প্রায়। আর এই যে দুষ্টুমি শিরোমণি, চলো দেখা যাক আজকে কী কী কাজ বাকি আছে। প্রচুর কাজ রয়েছে আজকে সব দুটো বিছানার চাদর কেচেছি। আর এই যে এটা এই ঘরে পাতবো, রেডি করে নিলাম। আর এই চাদরটা আর ওই ঘরে পাতবো, কারণ ওই ঘরের চাদরটাও আজকে কেচে দিয়েছি। তা রেখে দিই, এসে পরে পাতবো। এখন আপাতত ওই ঘরেরটাই রেডি করি। তো এই যে চাদর কেটে নিচ্ছি, এবার সোজা অন্য কাজে চলে যাব। চাদরটা কেটে আর সব কাজগুলো ক্লিয়ার করব। সকালবেলা বিছানাটা ক্লিয়ার না করলে হয় না। তারপর আমি শাকটা কেটে নেবো আস্তে আস্তে। শাকটা সব কেটে নিলাম। তার মধ্যে দেখি হুট করে আমার ভাই মানিকে নিয়ে চলে এসছে। আর এসেই তো টোস্ট বিস্কুটের প্যাকেট দেখে ওই বয়ম খুলেও খাবে তো না, দুষ্টুমি। এই যে বারবার করে মেছোর দিকে তাকাচ্ছে। এটা আমার মেছো, তোমরা দেখো। একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে। আমি জিজ্ঞেস করলাম, মামা কই তোর মামা? তখন মামার দিকে তাকাচ্ছে, এই যে মামা। আবার জিজ্ঞেস করেছি, মেশো কই? বারবার করে ঘুরে ঘুরে তাকায়। খুব মেশোকে চেনে। তো তারপর আর ও চলে গেছে কিছুক্ষণ থেকে, ভাই নিয়ে চলে গেছিল। তারপর সব কাজ ক্লিয়ার করে নিলাম। তখন প্রায় 1:30 মতন বাজে। এবার আমি একটু বাড়ি যাব। আজকে অনেকদিন পর শাড়ি পরেছিলাম। আর এই যে ওনার বাহন নিয়ে উনি বেরিয়ে গেছে। চলো আজকে এখানেই নেমে গেলাম আমি। আর ও আজকে আর দাঁড়াবে না এখন, কারণ ও চুল কাটতে যাবে। আর ঢুকে দেখি মামার মেয়েটা বাড়ি যাচ্ছে। বললাম বস, বলে না বাড়ি যাব। এই যেই আমি ঢুকেছি, মানির এক গাল হাসি বেরিয়ে গেছে। এই যে ও চলে যাচ্ছে। আর দিদি বলছে, আবার ভিডিও করছিস? বললাম যে হ্যাঁ। এর সাথে কেউ কাজ ছিল, মানে একটু দুষ্টুমি করছিল। তারপর ওই যে সেই সেম পোজ প্রত্যেক দিনের, যেটা থাকবেই ভিডিওতে। খুব খুশি এরকমভাবে ভিডিও করলে, ফটো তুললে খুব খুশি হয় ও। তারপর স্নান করে রেডি হয়ে নিয়েছে। আর এদিকে আমি আর একটু দেখিনি। আজকে আর মা ইঁচড়ের তরকারি করছে। অনেক দিন পর ইঁচড়ের তরকারি খাবো। এটা প্রথম, অনেক দিন পর। সেই আগের বছর লাস্ট খেয়েছিলাম, তারপরে এটা প্রথম। এটা আমার দিদিবাড়ির গাছের ইঁচড়। তো ও আসছে না দেখে আমি কিছুক্ষণ বসেছিলাম। তা আমি বললাম তাহলে একটু ঘুরে আসি। ও চুল কাটতে গেছে একটুখানি বাড়ির থেকে। তা বিক্রয়ের দোকানে গিয়ে দেখলাম সব বন্ধুরা মিলেই রয়েছে। যে ভাইও ছিল, ভাই চুল কাটিয়ে নিয়েছে। সব রেডি হচ্ছে, কালকে এক জায়গায় প্রোগ্রাম রয়েছে। ওকে বললাম তুই কাটবি? তা বলছে না আমি কাটবো না, আমি এখানে আড্ডা দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ পর লাইন পেয়েছে। এটা আমার একটা দাদা। এখানে অ্যাকচুয়ালি সবাই আমার দাদার ভাইয়ের মতনই। ওদের ছাড়া আমার চলে না, যেখানে যাই সব ওদেরকে নিয়েই যাই। তাই আমি তার আমার একটা ভিডিও করে নিই, আমি কি সুন্দর আজকে শাড়ি পরেছি, সবাইকে একটু দেখিয়ে নিই। বলছে দেখা ভালো করে দেখা। চলো বাড়ি চলে এসেছি। তারপর তো মেশোকে দেখে কি খুশি। মেশো এসছে অনেকক্ষণ পর। মেশো আসলে ও খুব খুশি হয়, দেখায় যে আমার মেশো এসছে দেখো। আর আমার দিদিকে বলছি, কি রে তুই হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছিস কেন? বলছে মেয়েটার ঠান্ডা লেগে যায়, তার জন্য পাখাটা অফ করে দিয়েছি আর হাত পাখা দিয়ে শুরু করেছি। ব্যাস। মা আজকে রান্না যা করেছে, যে লোটে মাছ এটা, আর এই যে ইঁচড়ের তরকারি করেছে। আর একটুখানি উচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটা করেছিল, ওটা আমার জন্যই শুধু দিয়েছে, কারণ ও খায় না, আমি শুধু খাবো, তাই একটুখানি দিয়েছিল। আর এই যে আইসক্রিম নিয়ে ও বসে রয়েছে, ওকে কিছু বলার নেই।
এত ঠান্ডা আইসক্রিমটা, তাও ও ধরবে। তাই আমরা সবাই কি হাসাহাসি করছি যে দে আমাকে দে একটু, না ও কিছুতেই দেবে না। নাও চলো, ওর থেকে আর কে নেয়। কিছুক্ষণ দুষ্টুমি করে নিলাম ওর সাথে, তারপর আর দিদি নিয়ে নিয়েছিল ওর থেকে, তখন তোর মুখ ভার হয়ে গেছিল, নিজে দিদি নিয়ে নিয়েছে। এই যে মুখ ভার পুরো। চলো টাটা মানি বলে বেরিয়ে গেলাম। ও ভাবছি ওকে নিয়ে যাবো। তুই এটা কবেকার আইসক্রিম খাচ্ছিস রে? এইদিকে আমার দিদি রাই। আমার মনে ছিল না, ফ্রিজে ছিল, এক সপ্তাহ পর আমি এখন বার করেছি, বার করে এখন আমি খাবো আইসক্রিম। খাবি? হ্যাঁ দে। ঠিক আছে, ঠিক আছে। তারপর টাটা দিয়ে চলে আসলাম, বেরিয়ে গেলাম। তো যাই, বাড়ি গিয়ে দেখি, বাড়িতে অনেক কাজ থাকে তাই খুব একটা ভিডিও করতে পারি না বাড়ি যাওয়ার পর, তার কারণ খাওয়া দাওয়া থাকে। তাই সেই তো আর ও শুরু করে দিয়েছে, বললো স্নান করার আগে একটু দেখে নিই গাছগুলো। তা হঠাৎ করে বললো গাছে স্ট্রবেরি হয়েছে, আমি যাই একটু তাহলে ভিডিও করে নিই। এই যে একটা লাল হয়ে গেছে, অনেকটা লাল হয়ে এসছে, আর একটা কাঁচাই রয়েছে এখনো। তা এখন বাজে প্রায় 2:30টার মতো। বাড়ি থেকে ফিরেছি 1:30টা নাগাদ। তারপরে তো ওই যে বললাম টুকটুক করে কাজে গিয়ে থাকে। তা আজকে ভাত করেছিলাম, আর এই যে শাক করেছিলাম, আজকে নোটে শাক করেছিলাম। আর স্যালাড তো থাকেই, গরমে আমার মাস্ট স্যালাড, আর লেবুটা খুব প্রয়োজন আমার। আর এই যে ডাল, আর মা তরকারি তো পাঠিয়েছিল। ব্যাস চলো।